নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে কিন্তু আমরা কেউই খুব বেশি মশলাদার খাবার দাবার পছন্দ করি না। এই জন্য আমরা সবসময় চেষ্টা করি খুব হালকা পাতলা একটা রান্না করতে। তো সেই কারণেই আমি আজকে সামার স্পেশাল কাতলা মাছের কালো জিরে ফোড়ন দিয়ে ঝোলের একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনারা অনেকেই হয়তো জানেন এই হালকা পাতলা মাছের ঝাল কিভাবে বানায়, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন, এখানে আমি 8-9 পিস কাতলা মাছের পিস নিয়েছি। সেটাকে আমি আর দেখালাম না ভাজা কিভাবে করেছি, আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করে আমি কাতলা মাছটাকে ফ্রাই করিনি, খুব হালকাভাবেই আমি এটা ফ্রাই করেছি। আর সেই মাছ ভাজার তেলেই আমি 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকেও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। এই রান্নাটায় কিন্তু আমি খুব বেশি মশলা ব্যবহার করব না, খুবই হালকা পাতলা খুব কম উপকরণ দিয়েই আমি মাছের ঝালটা করব, যেহেতু ভীষণ গরম। তো এখানে হাফ টমেটো কুচি আমি অ্যাড করে দিয়েছি, আর ওতে স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ অ্যাড করে দিলাম। দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মিনিট 3-4 সময় ধরে আমি মশলাটা কষিয়ে নিলাম। খুব বেশি কড়া করে আমি মশলাটা কষাবো না। এরপর ওতে আমি খুব সামান্য পরিমাণে জল অ্যাড করে আবারও মশলাটাকে নাড়াচাড়া করছি মিনিট 2-3 সময় ধরে। এরপর আমি কালারের জন্য হাফ টিস্পুন কাশ্মীরি মির্চ অ্যাড করে দিলাম। এতে কিন্তু আমি আর খুব বেশি মশলা অ্যাড করব না। আর ঝাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন অ্যাড করে দিলাম। ওটাকে আবারও নাড়াচাড়া করে ওর সাথে মিশিয়ে দিলাম। এই রকম হালকা পাতলা মাছের ঝাল কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা যদি না করে থাকেন, এইভাবে আমার মতন করে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। ঢাকা চাপা দিয়ে আমি মিনিট 3-4 ওটাকে কুক হতে দিলাম। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম টমেটো পেঁয়াজ আমার প্রায় 50% কুক হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে ঝালের জন্য অ্যাড করে দিলাম। আর খুব সামান্য পরিমাণে চিনি দিলাম, হাফ চামচেরও কম। আপনারা প্রয়োজন হলে দিতে পারেন। একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, যেহেতু টমেটো দিয়েছি সেই কারণে আমি হাফ চামচেরও কম চিনি অ্যাড করেছি। আর আমার কাছে একটা ভাজা মশলা ছিল, এতে রয়েছে জিরে ধনে আর মৌরি, আর কিছু নেই। খুব শুকনো গরম খোলায় আমি ওটাকে ফ্রাই করে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, ওটা আমি অ্যাড করে দিলাম। মৌরিটা যেহেতু শরীরের পক্ষে ঠান্ডা, ধনেটাও ঠান্ডা, সেই কারণে আমি ওই মশলাটা খুব 1 টিস্পুন মতন অ্যাড করলাম। করে আবারও ওটাকে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে মিনিট 3-4 সময় ধরে কুক হতে দিলাম, যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ ছেড়ে যাচ্ছে। আবারও নাড়াচাড়া করে দিলাম। এতে কিন্তু আমি আদা জিরে ধনে গুঁড়ো
মশলাটা ব্যবহার করিনি, শুধুমাত্র আমার হোমমেড যে মশলাটা ছিল সেটাই অ্যাড করেছি। আর এতে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। এরপরে জলটা একটু ফুটে উঠলেই আমি কাতলা মাছের পিস ফ্রাই করে রাখা সেটাকেও অ্যাড করে দিলাম। এখানে 8-9 পিস মাছের পিস আছে। মাছগুলোকে কিন্তু খুব কড়া করে আমি ভাজিনি, খুব বেশি কড়াও না আবার একদম হালকাও না, মাঝারিভাবে ভেজেছি। যেহেতু এটা জ্যান্ত কাতলা মাছ আর এর টেস্ট খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু আমার মনে হয় টেস্টটা নষ্ট হয়ে যায়। আর আপনারা যদি কড়া ভাজা পছন্দ করেন আপনারা কড়া ভাজতে পারেন। আর আবারও 2টো কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম, এতে কিন্তু ঝোলের ফ্লেভারটা ভীষণই সুন্দর হয়। এই যে দেখুন ঝোলের সাথে মাছ আমার অলমোস্ট ফুটে গেছে। আর আমার এই কাতলা মাছের কালো জিরে ফোড়ন দিয়ে হালকা পাতলা ঝালের একটা রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে। কেমন লেগেছে আপনাদের আমার এই আজকের রেসিপি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা আমার মতন করে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এই গ্রীষ্মের দুপুরে কিন্তু গরম ভাতের সঙ্গে এটা খেতে অসম্ভব ভালো লাগে। আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এরপর আমি মাছটাকে একটা পাত্রের মধ্যে পরিবেশন করার জন্য সার্ভ করে নিলাম। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, এরপর আমি আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও। এই যে দেখুন কাতলা মাছের কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা একটা ঝালের রেসিপি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে অতি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।